নমস্কার বন্ধুরা, আজকের গল্পে আমরা নিয়ে এসেছি আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াই, মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের মহারণ। প্রথম ম্যাচে হার, তারপর হার্দিক পান্ডিয়ার টিমের ফিল্ডিং নিয়ে বিতর্ক, আর গাভাসকরের করা সমালোচনা, সবকিছু নিয়েই রোমাঞ্চকর এই গল্প। কিভাবে সাই সুদর্শনের ব্যাটিং ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, জানুন পুরো গল্পটি, আর দেখুন ম্যাচের বিশ্লেষণ শুধুমাত্র আমাদের ইউটিউব স্টোরিতে। ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিন কে আপনার ফেভারিট। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হারার পর শনিবার গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচেই হার্দিক পান্ডিয়ার টিমের ফিল্ডিং নিয়ে উঠেছে বড় প্রশ্ন। অকারণে গুজরাটকে ৫ রান উপহার দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকরও। মিসফিল্ডিংয়ে ৫ রান উপহার। ঘটনাটি ঘটে গুজরাটের ইনিংসের ষষ্ঠ ওভারে। দীপক চাহারের শর্ট ডেলিভারি পুল করেছিলেন সাই সুদর্শন, যা গিয়েছিল ডিপ স্কোয়ার লেগের দিকে। সাধারণত এখানে ১ রানের বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু নমনধীর রান আউটের জন্য বল থ্রো করেন ননস্ট্রাইকার এন্ডে, যা সোজা চলে যায় বাউন্ডারির বাইরে। হার্দিক পান্ডিয়া মিড অফে ছিলেন, রোহিত শর্মা অতিরিক্ত কভারে ছিলেন, কিন্তু কেউই বল ধরার চেষ্টা করেননি। ফলে মুম্বইয়ের ভুলে বিনামূল্যে ৫ রান পেয়ে যায় গুজরাট। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর। সরাসরি অনিয়ারে তিনি মুম্বইয়ের ফিল্ডিং নিয়ে ক্ষোভ উগরে দেন। বলেন, এটা ভয়ঙ্কর ক্রিকেট। দীপক চাহারের ক্ষোভের দিকেও ইঙ্গিত করে তিনি জানান, এটা তো ওর বিরুদ্ধে যাবে। অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ান মর্গ্যানও এই ঘটনাকে ঢিলেঢালা ফিল্ডিং ছে বলে সমালোচনা করেন। টস জিতে মুম্বই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। গুজরাট টাইটান্স তাদের ইনিংস শুরু করে শুভমন গিল ও সাই সুদর্শনের ব্যাটে ভর করে। শুরুতে শুভমন কিছুটা ধীরগতির হলেও সুদর্শন মারমুখী মেজাজে ব্যাট চালাতে থাকেন। যদিও জস বাটলার ২৪ বলে ৩৯ রান করে ফিরে যান, তবুও এক প্রান্ত ধরে রেখে ৪১ বলে ৬৩ রান করেন সাই সুদর্শন। শেষদিকে দ্রুত উইকেট হারানোর কারণে ২০ রান স্পর্শ করতে পারেনি গুজরাট। রাহুল তেওয়াটিয়া রান আউট হন, রশিদ খান মাত্র ৬ রান করেন এবং সাই কিশোর করেন মাত্র ১ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯৬ রানেই থামে গুজরাটের ইনিংস। ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে মুম্বই। প্রথম ওভারেই মোহাম্মদ সিরাজ রোহিত শর্মাকে বোল্ড করে দেন, এরপর রায়ান রিকলটনকেও ফেরান। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ইনিংস মেরামত করার চেষ্টা করলেও তিলকের উইকেট পড়ার পর মুম্বই আবার চাপে পড়ে যায়। সূর্যকুমার করেন ২৮ বলে ৪৮ রান, কিন্তু তাতেও জয় আসেনি। শেষদিকে নমন ধীর ও মিচেল স্যান্টনার হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৬০ রানেই থেমে যায় মুম্বইয়ের ইনিংস। ফলে ৩৬ রানে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব ও বোলিং নজর কাড়ে। ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন। মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করে শুরুতেই মুম্বইকে ধাক্কা দেন। সাই সুদর্শনের অসাধারণ ব্যাটিং গুজরাটকে বড় স্কোর তুলতে সাহায্য করে। ফিল্ডিংয়ের